আমাকে কিছু বললো রে? না না, ওর অসুবিধা নেই, করে দিচ্ছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যেই তো করানোর কথা। না না না, করে দিচ্ছি। আর তোর 10.1 10.2 পরীক্ষাতে আছে, আর নেই। হ্যাঁ, তুই 10.2 পাঠিয়েছিস, দিয়েছিস দেখেছি। তোর 10.1 আর 10.2 পরীক্ষাতে আছে, বুঝেছিস? এই পরীক্ষায় আর নেই। দেখ, এক্সারসাইজ 10.1টা করাচ্ছি। আজকে যেগুলো দিয়ে এসছি সেগুলো করবি কিন্তু, ঠিক আছে? কোয়েশ্চেন দিয়ে এসছি কিন্তু অনেকগুলো। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ মেনি লাইন্স ক্যান বি ড্রন থ্রু আ গিভেন পয়েন্ট? হাউ মেনি লাইন্স, কতগুলো ড্র করা যায় বলতো? তো লিখে নে নিজের খাতায়। যে খাতায় সেটা লিখে নে ইনফিনিটি। আমি অ্যান্সারকে ছবি এঁকে দেখাচ্ছি। এই ছবিটা এঁকে নিচ্ছি, একটা পয়েন্ট তো এরকম অনেকগুলো লাইন এঁকে নিয়ে আর সাইডে ইনফিনিটি লিখে নে, ঠিক আছে? এই ছবিটা স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যাঁ, সেটা নিয়ে আয়। হ্যাঁ, হাউ মেনি পয়েন্টস। আরে এটা এই ছবিটা বোঝার জন্য তোর, বুঝেছিস তো? মনে রাখার জন্য। পজিটিভ ইনফিনিটি বা ইনফাইনাইট লিখে। ইনফাইনাইটটা সব থেকে ভালো অ্যান্সার হবে। তারপরে হচ্ছে, হাউ মেনি লাইন্স ক্যান বি ড্রন থ্রু থ্রু টু ডিস্টিংক্ট গিভেন পয়েন্টস? আমি এই ক্লাস ওয়ার্কটা দিয়ে দেবো, তোর সুবিধা হবে। হাউ মেনি লাইন্স ক্যান বি ড্রন থ্রু, বল কতগুলো লাইন ড্রন করা যাবে? কতগুলো? ইনফাইনাইট কেন? দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? এর মধ্যে তুই কতগুলো লাইন ড্র করতে হবে? স্ট্রেট লাইন, লাইন মানে এখানে স্ট্রেট লাইন বলছে। হুম, সরি, একটু ঠিক করে রাখছি। হ্যাঁ, এখানে ব্যাকা হয়ে গেছে। এটা লাইন সেগমেন্টের মতো হয়ে গেল, তাই তো? তাহলে ওয়ান খালি অ্যান্সার। ওয়ান ইয়েতে লিখবি, ওয়ার্ডে লিখবি এরকম করে, ওয়ানটা অ্যান্সার। এবার তিন, এই ছবিটাও এঁকে নিস, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে। এই পয়েন্ট, এই বি একটা পয়েন্ট দিনই, সেম পয়েন্টস গুলো মনে থাকবে। আর পারলে এই আগের ছবিটা তো এখানে, এখানে একটা ও, এই ও পয়েন্ট দিয়ে নে এটাকে, ঠিক আছে? তারপরে তোর ফোন নাম্বার। হাউ মেনি লাইন্স ক্যান বি ড্রন থ্রু 3 কোলিনিয়ার পয়েন্টস? হাউ, এটা এটা হ্যাঁ, ছবি তো আঁকিনি এখন 3 নম্বরটা কোয়েশ্চেনটা। হাউ মেনি লাইন্স ক্যান বি, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ড্রন থ্রু, আজকে প্রথমে তোর ক্লাস নিলাম, তারপর আবার একজনের ক্লাস নিলাম, তারপর আবার একজনের অফলাইন ক্লাস নিলাম। আর ভালো লাগছে না। আবার একটু পরে একজনে হয়তো একজন বলবে এইটা, ওটা বলবে।
কোলিনিয়ার পয়েন্টস বলেছে মনে আছে? একটা স্ট্রেট লাইনের উপরে 3 বা তার বেশি পয়েন্টস থাকলে সেগুলোকে কোলিনিয়ার বলে। হ্যাঁ দেখাচ্ছি, দেখাচ্ছিলাম তো, তুই বললি বা তুমি ধর একটা স্ট্রেট লাইন, দাঁড়া সরি ব্যাকা হচ্ছে, এটা স্ট্রেট লাইন তো, এরপর ধর একটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, তাহলে এই এ বি সি ডি এগুলো কোলিনিয়ার, কারণ এগুলো একটা স্ট্রেট লাইনের উপরই লাই করছে 3 বা তার বেশি। কিন্তু এটা ই, এই এফ, এই জি, এগুলো কিন্তু মানে এ বি জি কিন্তু কোলিনিয়ার না, বা এ বি সি জি কোলিনিয়ার না, কারণ জি এফ ই এগুলো সব পয়েন্টগুলো কি বাইরে আছে। তাহলে কি বলেছে, হাউ মেনি লাইন্স ক্যান বি ড্রন থ্রু 3 কোলিনিয়ার পয়েন্টস। তাহলে একটা 3খানা কোলিনিয়ার পয়েন্ট দিয়ে কি একখানে স্ট্রেট লাইন ড্র করা যাবে, ঠিক আছে? যদি এটা 3টে কোলিনিয়ার পয়েন্ট মানে দুটো স্ট্রেট লাইন ড্র করতে গেলে কি হবে, একটা পয়েন্ট কিন্তু বাইরে চলে যাবে এরকম করে, তাহলে সেটা কোলিনিয়ার থাকবে না তো, এই জন্য অ্যান্সারটা 1 হবে। তাহলে এই ডায়াগ্রামগুলো, এই ডায়াগ্রামটা আঁক আগে, আর 1 লেখ, আর পরের ডায়াগ্রামটা এঁকে নে, দিয়ে আমাকে বল, তাহলে তার পরের কোশ্চেনটা যাবো। এটা হলে বল। হ্যাঁ এটাও করে নে, মনে থাকবে তাহলে কিভাবে হচ্ছে না ব্যাপারটা। এই 4 নম্বর কোয়েশ্চেনটা তো এইচডব্লিউ দিলাম। মার্ক 3 non-collinear points ABC on your notebook. Draw line through those points taking 2 at a time. নেম এগুলো বোধহয় পড়িয়েও ছিলাম আমার মনে হয়, কেন জানি না মনে হচ্ছে। হাউ মেনি সাচ ডিফারেন্ট লাইন্স ক্যান বি ড্রন, এটা চেষ্টা করবে, ঠিক আছে? নইলে পরের দিন আমি বলে দেবো সামনাসামনি। তারপর কোশ্চেনটা হচ্ছে, ইউজ দ্য অ্যাডজয়নিং ফিগার টু নেম দ্য 5 পয়েন্টস আর লাইন 4 রেস 5 লাইন সেগমেন্টস। আচ্ছা আমি ছবিটা আঁকছি। এই ছবিটা কিরকম আছে, এরকম একটা স্ট্রেট লাইন, এই দিক দিয়ে একটা বড় বেরিয়ে গেল, এখানে ও, হ্যাঁ আমিও তো ড্র করছি, ড্র করে দেখাচ্ছি। তাহলে এই ডায়াগ্রামে তোর প্রথমে বলেছে প্রথমে অ্যান্সার হচ্ছে 5 পয়েন্টস কোনগুলো। 5 পয়েন্টস কোনগুলো বলতো দেখি? ডি, ই, ও, সি, বি। তো কি লিখবি? দা অ্যান্সারটা এইভাবে লিখ, দা 5 পয়েন্টস ইন দা given diagram are D, E, O, C, B। ঠিক আছে, লিখে নে। হয়ে গেছে? সত্যি বলছিস তো? তোদের লেখা হয়ে যাচ্ছে? তারপরে আমাকে ছবি পাঠাবি তো খাতায়, ক্লাস হয়ে গেলে। 4 লাইন্স, তাহলে এই ছবিতে 4খানা লাইন কোনগুলো বলতো? হুম, অসুবিধা হবে এটা বার করতে একটু, কারণ একটা পয়েন্ট মার্ক করে জানি ভাই। বলছি, দা 4 লাইন্স ইন দা, আর 4টে লাইন দেয়া আছে, ভালো করে দেখ। আচ্ছা আর লাইন বলেছে, তাহলে 4টে লাইন আছে মোটে ছবির মধ্যে। যাই হোক, একটা লাইন যে কোনো ইয়ে করতে বলে খুব একটা অসুবিধা কিছু নেই। তাহলে ও বি বলে, ডি বি বলে দে, ডি বলে দে,
ওডি বলে যে অনেক লাইন আছে। ও ডিবি কর সব থেকে ডিবি কর ডিবি। আর তাহলে এখানে আর হবে না, ইজ হবে, দা দাও হবে না, সেন্টেন্সটাই পুরো ভুল আছে যদি একটার জন্য হয়। আর লাইন, এইটাকে সেন্টেন্সটাকে এই লাইনটা কেটে দিস, আর লাইন ইন দা গিভেন ডায়াগ্রাম ইজ ডিবি। হয়ে গেল আমার বলার আগে? সন্দেহ হচ্ছে। আচ্ছা, আবার 4 রেজ জানতে চেয়েছি তাই তো। দ্য গিভেন the given for sorry একটু ভুল লিখছি, the 4 rays in the given diagram আর কি কি হবে বলতো দেখি। ডিবি না, ডিবি হবে না, ডিবি হবে না, দুটো এন্ড পয়েন্ট আছে, দুটো এন্ড পয়েন্ট হলে হবে না, একটা এন্ড পয়েন্ট থাকতে হবে। দেখ ওসি একটা বললি তো, ওসি, ওবি, ওই, ওডি দেখিয়ে দিচ্ছি দাঁড়া, এরকম ছবিটা তো, এই দেখ ও একটা এন্ড পয়েন্ট, এটা এন্ড পয়েন্টটা বি, অ্যারো গুলো দেখে আরো ভালো বুঝতে পারবি, মানে এখানে সোচ একটা দিকে অ্যারো আছে, বোথ সাইডে অ্যারো হলে ছবি হবে না, ঠিক আছে। এইদিকে তো কিছু নেই তাই আমি করতে পারছি না, এইদিকে সি আছে, ওসি, ওই, এই ছবি ওইটুকু যদি নিই তাহলে একটা অ্যারো এইদিকে বেরিয়ে যাচ্ছে, আর কোনো অ্যারো নেই, তাহলে আরেকটা রে হয়ে গেল। আর ওডি যদি ছবিটা খালি নিই তাহলে এখানে একটাই অ্যারো ওইদিকে, তাই তো, দুদিক বোথ সাইডে অ্যারো নেই তো, তাহলে এগুলো রে, তাহলে ওডি ওপরে একটা এরকম করে লিখবি, কিন্তু ওডি ওপরে একটা এরকম অ্যারো, ওই এর ওপরে একটা অ্যারো, ঠিক আছে চারটে লিখে নিয়েছিস আশা করি। আর ফাইনালি 5 লাইন সেগমেন্টস, লাইন সেগমেন্টস কোনগুলো তাহলে, পাঁচটা লাইন সেগমেন্টের নাম বল দেখি আমাকে। ওডি, হ্যাঁ ওবি, না ওবি কি করে হবে, ওবি তো রে, আচ্ছা ওডিও হবে না, লাইন সেগমেন্ট বলেছে, ভালো করে মনে কর, লাইন সেগমেন্টে দুটো এন্ড পয়েন্ট থাকতে হবে। দেখ ডিবি, ডিবি, ইভি, হ্যাঁ শুনছি, বলছি তো ডিবি, লিখে দিচ্ছি সব থেকে ভালো, হ্যাঁ খাচ্ছিলাম আসলে। ডিই আছে দেখতে পাচ্ছিস, ডিবি আছে, বিডি বা ডিবি, তারপরে ডি হলো, বিডি হলো, বিই আছে, ওকে, ও ইয়াতে মেসেজ করছিল, ওবি আছে, আর ওবি ওসিও হবে, এই ক্ষেত্রে ওবি ওসি হবে, কারণ ওবি একটা পয়েন্ট তো, এইটুকু যদি নিয়ে নিই একটা লাইন সেগমেন্ট হচ্ছে, এইটুকু যদি নিয়ে নিই একটা লাইন সেগমেন্ট হচ্ছে। যাই হোক, তারপরে কি আছে, ইউজ দ্য অ্যাডজয়নিং ফিগার টু নেম
লাইন কন্টেনিং পয়েন্ট আছে। ছবিটা কি আছে আমি এঁকে নিচ্ছি, একেবারে অ্যান্সারগুলো বলে দেবো। পয়েন্ট এ বি সি ও ডি ই এফ, লাইন কন্টেনিং পয়েন্ট ই। আচ্ছা, পয়েন্ট ই এটা তো, তো কোন লাইনটা পয়েন্ট ই কে কন্টেন করছে বলতো? আর সিম্পলি এই লাইন্স বলে তো, একটা লাইন চেয়েছে এই বলে দে, এই বলে দে, হয় এই মানে এই লাইনটা এটা হতে পারে, বা ইএফ, ইএফটা ঠিক লাইন না রে হয়ে যাচ্ছে, তাহলে এই বলে দে, এইটা বেস্ট হবে, ঠিক আছে? লাইন পাসিং থ্রু এ, লাইন পাসিং থ্রু এ, এই হবে। আর কি বোকা কি অদ্ভুত কোশ্চেন দিয়েছে। এটা একটা লাইনই এই পয়েন্টের থ্রু দিয়ে তো একটা এই লাইনই পাস করছে, বা অন্য কোনো লাইন পাস করছে, বা এই না বলে তুই যদি চাস এ বিও বলে দিতে পারিস লাইন সেগমেন্ট, ঠিক আছে? কি দুটোই লিখে দে না, এই লাইন, লাইনও লেখ, লাইন সেগমেন্ট এ বিও লিখে, দুটো অ্যান্সার লিখতে তো অসুবিধা নেই। লাইন অন হুইচ পয়েন্ট ও লাইজ, লাইন অন, হ্যাঁ ও সি বোথ সাইড, এখন দেখ কিছু বলবে? আর তাড়াতাড়ি 10টার পরে। আরে কোয়েশ্চেনটা কি, লাইন অন হুইচ পয়েন্ট ও লাইজ, ও সি হবে, আর ও আর অন্য কোনো পয়েন্টের উপর লাই করে আছে। আচ্ছা, টু পেয়ার্স অফ ইন্টারসেক্টিং লাইন্স, আচ্ছা হ্যাঁ, তোর ওসি আর এই হবে, বা এই আর ইএফ হবে। কি বল, এ ই আর ওসি, বা এ ই আর ইএফ। From the adjoining figure, write the collinear points. ওরে বাবা রে, কি ছবিটা? না কপি করতে হবে না, ছাড়, ছবিটা আমি আঁকছি। ভগবান আমার, কত নম্বর কোয়েশ্চেন? 7। এটা 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 হলো একটা লাইন, আর এই দুটো জয়েন হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেছে। এবার অ্যারোগুলো দিতে হবে, অ্যারো 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 অ্যারো। বোন ম্যারো মানে জানিস? বোন ম্যারো মানে জানিস? শির দ্বারা, বলিস না শির দ্বারা মানে জানিস না? বোন ম্যারো, ম্যারো ম্যারো এম, হ্যাঁ। ঠিক আছে, চ হয়ে গেছে। এবার কি বলেছে ছবিটার মধ্যে থেকে কোলিনিয়ার পয়েন্টস গুলো বার করতে, তাই তো? এডিসি এডিসি আর কি, দেখ এ পয়েন্টটা
ডি পয়েন্টটা সি পয়েন্টটা, এই এল এল ইয়েগুলোকে কিন্তু পয়েন্ট ভাবিস না। এলটা স্ট্রেট লাইন বলছে, এই স্ট্রেট লাইনটাকে দেখাচ্ছে, ঠিক আছে? কিউ দিয়ে এই স্ট্রেট লাইনটাকে দেখাচ্ছে, এম দিয়ে এই স্ট্রেট লাইন, অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে পারছি, সুবিধা হবে তো। এল দিয়ে এই স্ট্রেট লাইনটাকে বেসিক্যালি বোঝাচ্ছে, কিউ দিয়ে এই স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছে, এম দিয়ে এই স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছে, এন দিয়ে এই স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছে, পি দিয়ে এই স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছে। বুঝতে পারলি? আমি আর তুই মুছে দিচ্ছি, এই আর কি। এগুলোকে পয়েন্ট ভেবে বসেছি। টু কনকারেন্ট লাইন্স অ্যান্ড দেয়ার পয়েন্ট অফ কনকারেন্স। কনকারেন্ট লাইন্স, আচ্ছা কনকারেন্ট। আচ্ছা এখানে কিন্তু অ্যান্সারটা এডিসি এরকম লিখলে খালি হবে না, এরকম দা কোলিনিয়ার পয়েন্টস ইন দ্য ডায়াগ্রাম আর এরকম করে লিখবি, ঠিক আছে? সেম ভাবে দা কনকারেন্ট, লিখতে অসুবিধা লাইন্স ইন দ্য ডায়াগ্রাম আর কি হবে বল? কনকারেন্ট লাইন্স কোনগুলো হবে বল এই ছবিটার মধ্যে? একটা পয়েন্ট ধর, এই পয়েন্টের মধ্যে দিয়ে অনেক তোর, এ পয়েন্টের মধ্যে দিয়ে এ বি, তারপর এ ই, এ ডি, এস বা এসি, এই লাইনগুলো অনেক কটা লাইন গেছে তো, তাহলে এই লাইনসগুলোকে বলে কনকারেন্ট লাইন। আর যে পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে পয়েন্ট অফ কনকারেন্স, পড়িয়েছিলাম আগে। তাহলে পয়েন্ট অফ কনকারেন্স তো ইয়ে খুব বলা খুব সোজাই। পয়েন্ট অফ কনকারেন্স কোনগুলো হচ্ছে তোর? পয়েন্ট অফ কি এই ছবিটা? পয়েন্ট অফ কনকারেন্স বলা খুব সোজা, এ বি আর সি, সি এ বি সি ডি, তোর ছবিটা দেখ, এ বি সি ডি, সরি এ বি সি, তোর ছবিটা দেখ, এ আর বি, এ আর বিটা দেখ। এই বি পয়েন্টের মধ্যে তিনটে লাইন গেছে তো, এ পয়েন্টের মধ্যে দিয়ে তিনটে লাইন গেছে, ডি পয়েন্টের মধ্যে দিয়ে আবার দুটো লাইন গেছে, ই পয়েন্টের মধ্যে দিয়ে দুটো লাইন গেছে, সি পয়েন্টের মধ্যে দিয়ে দুটো লাইন গেছে। তাহলে তোর কতগুলো হচ্ছে? এ বি সি ডি ই, ঠিক আছে? তোর অ্যান্সারটা এবার এটা মিলিয়ে নে তো, পয়েন্ট অফ কনকারেন্সের। হ্যাঁ পেছন থেকে একবার অ্যান্সারটা মেলা। কি পয়েন্ট অফ কনকারেন্স এ বি ডি ই এসব কিছু নেই? কি বলেছে? এ? ও আচ্ছা ওইভাবে বলেছে, ঠিক আছে বুঝতে পেরেছি। দ্য কনকারেন্ট লাইন্স গিভেন ডায়াগ্রাম হচ্ছে, দেখ এখানে স্ট্রেট লাইন কোনগুলো? কিউ এম এন এম এল এগুলো তো, তাহলে পয়েন্ট এ তে কোনগুলো গেছে? পয়েন্ট এ তে তোর কিউ পি আর এম, ঠিক আছে? এটা পয়েন্ট অফ, এটা পয়েন্ট অফ কনকারেন্স, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। ও যদি এইভাবে চায় তাই এই জন্য, মানে যদি অন্যভাবে হতে পারে, কারণ এই স্ট্রেট লাইন মানে তোর এখানে বেসিক্যালি তোর এই বা বিসি এগুলোকে স্ট্রেট লাইন ধরছে না, তাই ডেফিনেশন ইয়ে করছে। যাই হোক, বি আর বি পয়েন্টে তোর এন, এন পি আর এল, তাই তো? ঠিক আছে।
এইরকম ভাবেই থাকবে, আর মেলাতে হবে না। মানে ও মানে তো এই বইতে বেসিক্যালি বিসি বা এইগুলোকে স্ট্রেট লাইন বলছে না, ওরা কোয়েশ্চেন অনুযায়ী এম এল এন এগুলোকেই খালি স্ট্রেট লাইন ধরে নিচ্ছে পুরোটাকে, তাই জন্য আর অন্যভাবে করে লাভ নেই। যাই হোক, B at the adjoining figure, in the adjoining figure write all pairs of parallel lines. 8 নম্বর ফিগারে all pairs of parallel lines। বল এর মধ্যে প্যারালাল লাইন্স কোনগুলো? এ বি আর এত ভুল কি করে হতে পারিস জীবনে? বল এত জীবনে এতটা ভুল কি করে হতে পারিস? প্যারালাল লাইন মানে কি বলতো? যে লাইনগুলো যদি যতই এক্সটেন্ড করিস ফিউচারে নিজেদেরকে ইন্টারসেক্ট করবে না, তাই তো? আর এখানে লাইন্স বেসিক্যালি এবি মেবি বলেও লাভ নেই, দেখ লাইনগুলো তোর এম আগের মতো এম এন এল এইভাবে ইয়ে করে দিয়েছে, এম এন এল, আর এই লাইনটা কিউ, একটা পয়েন্ট আই, যাই হোক এখানে এফ। তো তাহলে অল পেয়ার্স অফ প্যারালাল লাইন্স কি হচ্ছে তো, এই লাইনটা এই লাইনটাকে এক্সটেন্ড করলে তো ক্রস করছে না, তাহলে একটা হবে এম এন অ্যান্সারে, একটা হবে তোর এই লাইনে এই দুটো লাইনও ক্রস করবে না এম এল, আবার এন আর এল এই দুটো লাইন ফিউচার ক্রস করবে না, তাহলে এন এন এল বলেছি না এন এল বলি এন এল, ঠিক আছে? তো অল পেয়ার্স এরকম বলি, অল পেয়ার্স অফ প্যারালেল লাইন্স আর এম এন এম এল এন এল, ঠিক আছে? তুই ভালো করে লিখে নিস, আমি অত ভালো করে লিখলাম না এটা। ওই কাউন্ট দ্য, আচ্ছা, অল পেয়ার্স অফ ইন্টারসেক্টিং লাইন্স, তাহলে ইন্টারসেক্টিং লাইন্স কোনগুলো হবে যেগুলো ইন ফিউচার ইন্টারসেক্ট করে, তাহলে কোনগুলো হবে বলতো? আমি এমনি বলে দিচ্ছি এখানে দেখি তোর, অবভিয়াসলি আর আর কিউ হবে, লিখে দিচ্ছি, দ্য গিভেন লাইন্স ইন দ্য ইন্টারসেক্টিং, সরি দ্য গিভেন ইন্টারসেক্টিং লাইন্স, কি বলছি আমার কাছে মনে পড়ছে, দ্য গিভেন intersecting lines are কিউ, কি একটা হবে কিউ অ্যান্ড আর, কিউ আর নিজেকে ইন্টারসেক্ট করছে, কমা, আর আর অ্যান্ড পি, আর অ্যান্ড পি ছবিটার মধ্যে দেখ নিজেদেরকে ইন্টারসেক্ট করছে, আর 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 নেই, ঠিক আছে? আর সে কিছু নেই যেগুলো, ও হ্যাঁ সরি, আর একটা আছে এল অ্যান্ড এ, হ্যাঁ এই দুটো হবে এল অ্যান্ড পি, এল অ্যান্ড পি আর ছবিটা দেখে নে এল অ্যান্ড কিউ, এই চারটে পেয়ার আছে, ওকে? সেম ভাবে তোর এ পয়েন্ট বলছে কনকারেন্ট লাইন্স, ঠিক আছে? কনকারেন্ট লাইন্স তোর আছে তোর এ পয়েন্টে আর কিউ এন, ওকে? ও হ্যাঁ আগের ছবিটা কি এন করলাম না, আগের ছবিটা তো আরো একখানা হবে, এই এটাতে তো আরো দুটো হবে, সরি ভুল দেখতেও পারে, ভুল হচ্ছে, আর এন্ড এন, আর এন্ড সরি আর এন্ড এন না, এন এন্ড এন এন্ড কিউ, এন এন্ড কিউ, আর পি এন্ড
এন, ঠিক আছে? ছবি দেখে দেখে করলে অসুবিধা, সামনে ছবিটা না থাকে। ঠিক করে নেবে আগের অ্যান্সারটা, দিয়ে বল আমাকে। এটা 8-এর 2 এর যে অ্যান্সারটা কিউ এন্ড আর হবে, আর এন্ড পি হবে, এল এন্ড পি, এল এন্ড কিউ, কিউ এন্ড এন, পি এন্ড এন। মানে তোকে এই ছবিটা দেখ, ছবিটা এখানে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখ, এই আর লাইনটা তো এটার সাথে এন ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? আবার এই এন লাইনটা তোর কিউ আর এল দুটোকে ইন্টারসেক্ট করেছে। এই এল লাইন, তারপর এই এল লাইনটা আবার তোর আর আর কিউ আর আর তোর ইয়েকে এটা কি লাইন, আর আর পি কে ইন্টারসেক্ট করেছে, পি এফ না। বুঝতে পারছিস? এইভাবে পয়েন্টসগুলোকে একটা একটা করে বার, মানে পেয়ারগুলোকে বার করতে হবে। এই আরটা আবার তোর এখানে কিউ কে ইন্টারসেক্ট করেছে, কিউ আর এল কে, কিউ আর পি কে, যাই হোক। বইটা নিজের কাছে থাকলে এগুলো করতে সুবিধা হয়। যাই হোক, 3 নম্বরটা দেখ, এ পয়েন্টে কোলিনিয়ার পয়েন্টস গুলো আর কিউ এন, বি পয়েন্ট আর তোর আর नहीं है, আর তিনখানা নেই। ইন্টারসেক্টিং পয়েন্ট আছে কিন্তু কোলিনিয়ার নেই। যাই হোক, ইন্টারসেক্টিং পয়েন্ট আছে কিন্তু কনকারেন্ট পয়েন্ট নেই। কোলিনিয়ার পয়েন্টস হচ্ছে তোর পেয়ার অফ কোলিনিয়ার পয়েন্টস এবিসি একটা আছে, ঠিক আছে? এবিসি একটা পেয়ার গেল, আর একটা পেয়ার হচ্ছে, একটু সেন্টেন্সে লিখে নিস, ঠিক আছে? আমি পরের দিন খাতাটা চেক করব, বুঝতে পারলি? মানে এই পেয়ার অফ কোলিনিয়ার পয়েন্টস আর এবিসি একটা, তারপর অ্যান্ড দিয়ে এটা জি এফ ই, বুঝতে পারছিস কি বলছি? পরের দিন দেখিয়ে দেবো লেখাটা গিয়ে খাতায় সামনাসামনি। এ এইচ ডি, এখানে তো অতটা লেখা যায় না মানে এই জিনিসটার উপরে। সিডিএল, হ্যাঁ বিএইচএফ, এটা নিজে বার করা শিখিস আস্তে আস্তে, বুঝেছিস তো? এটা সাধারণত স্যারেরা করে দেয় না। হয়েছে তোরা লেখা? কি কোনটা? এটা এ এইচ ডি, এগুলো আমরা স্যারেরা সাধারণত করে দিই না, কিন্তু আজকাল তোদের যে অবস্থা, না করে তো ভুল করবি। হ্যাঁ 9, দেখি এটা 9-এ কি এক্সারসাইজটা শেষ নাকি? না না 9-এ শেষ না, আমি 9টা করি আর আজকে মতো ছেড়ে দেবো, কারণ তোর মোটামুটি সবই হয়ে এসছে। দাঁড়া দাঁড়া, আবার কি হলো দেখি, একটু দাঁড়া একটু দাঁড়া, কি হলো? হ্যাঁ ঠিক আছে, বল। কাউন্ট দ্য নাম্বার অফ লাইন সেগমেন্টস ড্রন ইন দ্য ইচ অফ দ্য ফলোইং ফিগার। বল এখানে কতগুলো লাইন সেগমেন্ট আছে? 9-9-এর 1 নম্বর ছবিটা। নো, এ বি, দেখ এ বি, বিসি, সিডি, এডি, এসি, কতগুলো হলো? 5। এসি হলো, সিডিও বলে দিয়েছি, বিসি বলেছি, বিডি 6টা। এটা বেসিক্যালি পারমুটেশন কম্বিনেশন একটা ফর্মুলা দিয়ে পাওয়া যায়, 4C2, 4C2 মানে কতগুলো বেরোবে? 4 ফ্যাক্টরি হবে, এটা তোকে করতে না, 4 ফ্যাক্টরি বাই 2 ফ্যাক্টরি, 3 into 2, ও 2 আর 4 কেটে গেল, 3, হ্যাঁ 6খানা, হ্যাঁ 6খানাই বেরোবে, বলে 6খানা হবে। এই যে জিনিসটা করলাম এটা তো বুঝতে পারবি, এটা তো ক্লাস 11-12 জিনিস। তারপরে কতগুলো লাইন সেগমেন্ট আছে বল?
এইভাবে বারবার করে ওই ফর্মুলা ইউজ